মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা খরচ করে ১ বিঘা জমিতে মূলার বীজ চাষ করে কৃষকের আয় হয় ৩৫ থেকে ৪০,০০০ টাকা। মূলার বীজে ৭ গুণ লাভ পাচ্ছেন কৃষক। এতে কুমিল্লা অঞ্চলে বাড়ছে মূলার বীজ উৎপাদন। চলতি বছর কুমিল্লা অঞ্চলের ৩ জেলায় প্রায় ৫০০ বিঘা জমিতে মূলার বীজের চাষ হয়েছে। তার মধ্যে অর্ধেকের বেশি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। বাকি বীজের চাষ হয়েছে কুমিল্লা ও চাঁদপুর জেলায়। এদিকে ভালো মূল্য পেয়ে খুশি কৃষকেরা। তাই আগামীতে এই চাষ আরও বাড়বে বলে ধারণা কৃষি কর্মকর্তাদের। আমার জমিটা হইলো ৩৭ শতক, প্রায় ৭-৮ হাজার টাকার মতো খরচ হয়েছে। গত বছর আমি ৮ হাজার টাকা মন বেচছিলাম। আমরা এটা যেটা করছি এটা হচ্ছে আমরা লাল মূলা, আমরা আমাদের দেশীয়ভাবে বলে শিবপুরিয়া মূলা যেটারে বলে আর কি, যে আমরা বিঘা প্রতি প্রায় ৪ থেকে ৪.৫ মনের মতন বীজ আমরা সংগ্রহ করতে পারি। এই শিবপুরে একটা ডাকনাম, জনপ্রিয় নাম হচ্ছে শিবপুরিয়া মূলা আর কি বলে, যেটা বলে আঞ্চলিক ভাষা আর কি। এদিকে মানুষ অল্প খরচে অধিক লাভবান। প্রত্যন্ত অঞ্চলে অনেক কৃষক আছে কি এই বিষয়ে অনেকে জানে না। আমরা চেষ্টা করি প্রত্যেকের কৃষকের ঘরের দুয়ারে, কৃষকের পাশে বসে এবং তাদেরকে উৎসাহ দিই যে আপনি এই মূলাটা চাষাবাদ করেন। কুমিল্লা অঞ্চল কৃষি অফিস জানায়, নবীনগর উপজেলায় এই মৌসুমে প্রায় ৩৫০ বিঘা জমিতে মূলা বীজ চাষ হয়েছে। নবীনগর উপজেলার শিবপুর, কাইতলা উত্তর, নাটঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মূলা বীজ উৎপাদন হচ্ছে। মূলা বীজ আবাদে বিঘা প্রতি কৃষকদের খরচ প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ টাকা। ১ বিঘা উৎপাদিত হয় ৪ থেকে ৫ মণ মূলার বীজ, যার বাজার মূল্য প্রায় ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা। সাধারণত অক্টোবরের শেষ দিকে মূলা বীজ উৎপাদন করার জন্য জমি প্রস্তুত করা হয়। ফেব্রুয়ারির শেষ সময়ে উত্তোলন করা হয় এই বীজ। নবীনগর উপজেলার নাটগড় এবং শিবপুর দুটি ইউনিয়নে কৃষকরা বেশ কয়েক বছর ধরেই মূলার বীজ উৎপাদন করে থাকে। সাধারণত আমাদের কৃষকরা মূলা বাজারজাত করে দেয়, কিন্তু ওরা একটু ব্যতিক্রম, ওরা মূলার বীজ উৎপাদন করে। তো ১ বিঘা মানে এই এলাকার বাসায় ১ কানি থেকে প্রায় ৪ থেকে ৫ মণ মূলার বীজ উৎপাদন হয়। সেটি পাইকাররা এখান থেকে ক্রয় করে নিয়ে যায়, সেটি ৮,০০০ থেকে ১০,০০০ টাকা মণ প্রতি। তো আমাদের নাটগড় এবং শিবপুর ইউনিয়ন দুটি মিলিয়ে প্রায় ১৫০ বিঘা জমিতে মূলার বীজ উৎপাদন হয়, যেটি প্রায় ২৫ টন মূলার বীজ উৎপাদন হবে এবং যেটি বাজার মূল্য আনুমানিক প্রায় ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা। আর এই মূলার বীজগুলো বিভিন্ন ধরনের কোম্পানিগুলো তাদের কাছ থেকে ক্রয় করে, সেই ক্রয়কৃত মূলার বীজগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূলা চাষিদের কাছে পরবর্তী মৌসুমে চলে যায়।